আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আবার চলে আসলাম সাহাল মেজারের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের নিয়ে। তো আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানানোর জন্য চলে আসছি আমাদের চ্যানেল থেকে। তো আমরা যারা নতুন ব্যবসা করব তাদের জন্য কিছু উদ্দেশ্য কথা বলা। যারা নতুন ব্যবসা করবে তারা অবশ্যই ম্যানুয়াল মেশিন দিয়ে কেন করবেন এইটার জন্য আমি এই যুক্তির জন্য আপনাকে দেখানোর জন্য এই ভিডিওটা নিয়ে আসছি। তো মনে করেন আপনারা এই জুতাগুলো বানাবেন, নতুন ব্যবসায়ীরা এই জুতাগুলো ভিডিও দেখেন, দেখে উৎসাহী হন। তো এই এই জুতাগুলো বানানোর জন্য আপনারা সাধারণত এরকম ফাইবারগুলো কাটতে হয়, এরকম সোলগুলো কাটতে হয়। তো এরকম সোলগুলো কাটার জন্য আপনার নর্মালি ম্যানুয়াল মেশিন দিয়ে ইজিলিভাবে কাটা যায়। তো অবশ্যই আপনারা যারা নতুন ব্যবসা করবেন তারা অবশ্যই ম্যানুয়াল মেশিন দিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন, কারণ এই সহজ জিনিসগুলো কাটার জন্য প্রথমেই অনেক টাকা পুঁজি লাগিয়ে আপনারা এই ব্যবসায় নামবেন না। প্রথমে যেহেতু সহজ আর একদম এগুলো হচ্ছে একদম নর্মাল জিনিস, মানে আপনার নর্মাল ম্যানুয়াল মেশিনে ইজিলিভাবে কাটা যায়, অবশ্যই আপনারা এটা ম্যানুয়াল মেশিন দিয়ে কাটার চেষ্টা করবেন। বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন জন আপনাকে অফার করবে ম্যানুয়াল মেশিন না নিয়ে হাইড্রোলিক মেশিন নেওয়ার জন্য। আপনার প্রতিদিন 1000 জোড়া কাটতে পারবেন, এটা করতে পারবেন, সেটা করতে পারবেন, অনেক প্রলোভন দেখাবে। তো শুনেন, মেন কথা হচ্ছে আপনি যদি 1000 জোড়া মাল কাটেন, 1000 জোড়া জুতা তো বানাইতে পারবেন না, বেচতেও পারবেন না। তো কেন কাটবেন? এই কথাটা একবার নিজের বিবেকে চিন্তা করবেন, কেন কাটবো আমি? আপনি প্রথমে 20-50 হাজার টাকা পুঁজি লাগিয়ে আগে ব্যবসা বুঝেন, আগে দেখেন পারবেন কি না। হুট কইরা 2-4 লাখ টাকা লাগায়া যদি ব্যবসা করতে না পারেন, ক্ষতির সম্মুখীন আপনারাই হবেন। তো অবশ্যই যারা কিছু দোকানদার বা কিছু লোক আছে তারা তাদের নিজের প্রফিটের অংশ বাড়ানোর জন্য মানুষের ক্ষতি বা চিন্তা না করে তারা কি বলে, হাইড্রোলিক মেশিন দিয়ে দেয়। তো অবশ্যই আপনারা তাদের কাছ থেকে বিরত থাকবেন। অবশ্যই নিজের বুদ্ধি জেনে শুনে বুঝে মেশিনগুলো ক্রয় করবেন। আর যারা হাইড্রোলিকগুলো ক্রয় করবেন অবশ্যই একবার চিন্তা করবেন আপনারা গ্রামগঞ্জে ব্যবহার করবেন। গ্রামগঞ্জে আপনাদের বিদ্যুতের ভোল্টেজ ঢাকার ভোল্টেজের মধ্যে অনেক পার্থক্য আছে। এই আপনাদেরকে অ্যাম্বোস করানোর জন্য ডাইস দিয়ে দেয়, হিটার দিয়ে দেয়। একটা হিটার হচ্ছে আপনার 2000 ওয়াটের হিটার, 2000 ওয়াট মানে 2000, একটা লাইট তো 20 ওয়াট 25 ওয়াট হয়। একটা হিটার 2000 ওয়াট মানে একটা আপনার একটা এসি থেকেও বেশি। তো আপনি এটা যদি 2-4 ঘন্টা লাগান, ইউজ করার পর কারেন্ট বিল অনেক চলে আসবে, জুতা যা লাভ হবে এত বেশি আপনার লস হইব। তারা আপনারা যেহেতু প্রথমে বুঝেন না, দেখেন একদম হাইড্রোলিক মেশিনে চাপ দিলে অ্যাম্বোস হয়ে যায়, তো এইটা যে সামনে গিয়ে আপনার কী হবে সেটা তো আপনি বুঝেন না। 220 লাইন আছে আপনার। অনেক সময় আমরা অনেকজনের শুনছি যে হাইড্রোলিক মেশিন বা হিটার লাগানোর পরে তার পুরো বাসার কারেন্ট চলে গেছে, কারণ লোড নেয় না। তো অবশ্যই আপনারা যারা নতুন ব্যবসা করতে আসছেন, চিন্তা করতেছেন, অবশ্যই ভাই কেউই প্রথমে হাইড্রোলিক মেশিন কেনার চেষ্টা করবেন না। যদি আপনি প্রতিষ্ঠিত হয়ে ওঠেন, অবশ্যই আপনাকে মালিক রিজিকে রাখে, অবশ্যই আস্তে আস্তে আগে বাড়তে পারবেন। অবশ্যই আপনারা এই নর্মাল জুতাগুলো বানানোর জন্য কেউ হাইড্রোলিক মেশিন কিনবেন না। আর ভুলেও কেউ আপনারা স্পঞ্জ বানানোর লোভে পড়বেন না। স্পঞ্জ বানাবেন, ক্ষতির সম্মুখীন হবেন, কারণ স্পঞ্জ আপনার দেখতে দেখা যায় অনেক সহজ বানানো, কিন্তু করতে অনেক কঠিন। যেহেতু নতুন ওই পরিপ্রেক্ষিতে আপনারা স্কিন করতে পারেন না, আপনারা ফিতার সাথে ডাইসের সাথে মিল পাবেন না, স্কিন প্রিন্টে মিল পাবেন না। এগুলো আপনাদেরকে অসাধ্য কিছু ব্যবসায়ী আছে, আপনাদেরকে প্রলোভন দেখিয়ে অনেক লাভ হবে এটা বলে আপনাদেরকে দিয়ে দিবে। তো পরে কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হবেন। আশা করি আমার ভিডিওটা অনেকজনের খারাপও লাগতে পারে, আবার অনেকজনের ভালোও লাগতে পারে। অবশ্য আমি এটা চিন্তা করে দেওয়া, হাইড্রোলিক মেশিন আমার কাছেও আছে, কিন্তু নতুনদের জন্য আমি কাউরেই প্রথমে আগ্রহ করি না। তা কাউরে বলি না এটা নেন, কারণ আমি জানি পারবে না। তো এই পরিপ্রেক্ষিতে আপনারা অবশ্যই জেনে বুঝে শুনে মেশিনগুলো ক্রয় করবেন, কারণ এখন কিছুদিন ধরে প্রচুর সেল হচ্ছে। এই জন্য এই সতর্কতামূলক ভিডিওটি আমার দেওয়া, কারণ মানুষ না বুঝে শুনে অনেকগুলো কিনে নিয়ে যাচ্ছে,
2-3 মাস পরে 1 মাস পরে না চলার পর আবার যে জিনিসটা তারাই কিনে নিচ্ছে আপনার কাছ থেকে। 70,000 টাকার মেশিনটা চায়না জগ দিবে বলে বড় অনেক কিছু বলে আপনার 1.5 লাখ টাকা নিয়ে নেবে। এইটা আপনি বিক্রি করতে আসলে আপনার কাছ থেকে 50,000 টাকা দিয়ে কিনে নেবে, কারণ তার কিন্তু মেশিনটা কিনা 50,000, তার প্রফিট হচ্ছে 1 লাখ টাকা বা কম বেশি থাকে। কেউ 1 লাখ বেশি, কেউ 1.5 লাখ বেশি, কেউ 2 লাখ বেশি, মানে যে যার কাছ থেকে যত বেশি নিতে পারে। অবশ্যই আপনারা যারা নতুন অবশ্যই ম্যানুয়াল মেশিন নেন। মেশিন না নিলে কাটিং মাল নেন। কাটিং মাল নিলে রেডিমেড জুতা নিয়ে ব্যবসা করে আগে দেখেন পারবেন কি না। দেখার পরে যদি আপনারা চলে তারপরে করেন ভাই। উদয় আবেগে পইরা বেশি টাকা খরচ কইরা ক্ষতির সম্মুখীন হয়েন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।